করছো পিতা? সরে যাও এখান থেকে, যাও পরে লিখো তাকে তুমি হত্যা করো। পিতা, কাকা কাকা কাকা, না না, হাতে ধরি পায়ে ধরি মেরা কোথায় প্রহরী? বন্দী করো এই শয়তানকে। পিতা পিতা, আর যে মেয়ে কিনা আমার মাথায় কলঙ্কের পাইগার ঢেলে দিয়েছে, ওই মেয়ের মুখ আমি দেখতে চাই না। পিতা ওকে বন্দী করে নিয়ে যাও ওই অন্ধকার কারাগারে। পিতা, যে অন্যায় আজ আমি সহ্য করেছি, কিন্তু এই মুহূর্তে আমার সম্মুখ হতে নিয়ে যাও। পিতা, যে অন্যায় অপরাধ আজ আমি সহ্য করলাম, কিন্তু এমন একদিন আসবে পিতা, যেদিন কান্না করেও কাউকে পাশে পাবে না, আর সেদিন চারদিকে শুধু অন্ধকার ঘনিয়ে আসবে পিতা, অন্ধকার ঘনিয়ে আসবে। নিয়ে যাও প্রহরী, আমার যে আর সহ্য হচ্ছে না। যাও পরে লিখো। এবার এবার তাকে তুমি নিরাপদে হত্যা করো। তোমাদের উদ্যত তরোয়ার। কে কে তুমি, আর কেন এসেছো এখানে? হ্যাঁ, যদি জানে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো।
না হলে আমার হাতের এই পিস্তল খানা ছিঁড়ে মধ্যে করতে উঠবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করব। তোমরা এই নিরহ মানুষকে ধরে এনে চাবুকের পর চাবুক মারতেছো, আর তোমাদের হাতের চাবুক কেড়ে নিয়ে আজ তোমাদের হাতে চাবুক মারবো। হুঁশিয়ার বেঈমান, আমিও প্রস্তুত। সাবধান দর্শক, আপনার হুঁশিয়ার হও, দরশ্রত করুন রণক্ষেত্রে যাবে তীরন্দ। রক্ষা করবে। না না না, মানে মানে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কে আপনি ভাই আমাকে বাঁচালে? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই আপনি? কেঁদো না ভাই, আর তুমি কেঁদো না। আইসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। রেখাকে, রেখাকে আমি কেমন করে নেব ভাই? রেখা যে বন্ধু ভাই। এসো, তোমাকে ওই প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসবো। কিন্তু মনে রাখবে, রেখার সাথে কোনোদিনই বেমানি করবে না। না ভাই, রেখাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ভাই। তাহলে এসো আমার সঙ্গে। তাই চলো এসো। ভাই, তাই চলো।